ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছে নাটোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। আপনার কাছে একটু জানতে চাই, প্রশাসন কিংবা সরকার সব পক্ষ থেকেই বলা হচ্ছে এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি তৎপরতা রয়েছে, সেই ক্ষেত্রে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমি একটু জানতে চাই আপনি কতটা আশাবাদী এবার সুষ্ঠু নির্বাচন হবে, সেই ক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। আসলে আমরা বিভিন্ন পর্যায়ের লোকজনের কথা শুনলাম, তারা কিন্তু সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রত্যাশা করছেন। নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবেও কিন্তু আমরা চাই যে অতীতে যেমন ভোটের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলতা ছিল বা বিভিন্ন ধরনের অপতৎপরতা ছিল, সেইগুলো না হয়ে দীর্ঘদিন পরে যেহেতু মানুষের প্রত্যাশা যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, তো সেই প্রত্যাশার সাথে আমরাও প্রত্যাশা করি। তবে ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ব্যাঘাত হচ্ছে। যেমন নাটোর-3 আসনের কথা বলতে পারি, যে নাটোর-3 আসনে কিন্তু ইতিমধ্যে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিপক্ষ দলের যে প্রার্থী রয়েছে তার সমর্থকদের দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী, যিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী বলা হয়, দাউদার মাহমুদের এক সমর্থককে কুপিয়ে আহত করা হয়েছে। তার দুদিন পরেই আরেকজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। একই অভিযোগ কিন্তু বিভিন্ন সময় আমরা নাটোর-1 আসনেও দেখতে পাচ্ছি। এছাড়া নাটোর-2 আসন এবং নাটোর-4 আসনে এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। পুলিশ সুপার বরাবরের মতোই আশ্বস্ত করছেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। জেলা প্রশাসক মহোদয় দফায় দফায় কিন্তু বৈঠক করছেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। তো আমরাও প্রত্যাশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় রয়েছে তার চেয়েও কিন্তু আরো ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি হওয়া দরকার। আমরা কিন্তু একেবারেই মাঠ পর্যায়ে সেনাবাহিনীর কম তৎপরতা দেখছি। কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বিষয় নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী কিন্তু মাঠে তৎপর ছিল। জি, আরেকটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। এবার সব জায়গা থেকে বলা হচ্ছে, নানা মহল থেকে বলা হচ্ছে তরুণ ভোটাররা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই যে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন নানা ধরনের প্রতিশ্রুতি নিয়ে, নানা উন্নয়নের কথা কিংবা বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি নিয়ে তারা কথা বলছেন, তাদের এই প্রতিশ্রুতি আসলে কতটা তরুণদের কাছে পৌঁছাতে পেরেছে, কি মনে করছেন? আসলে তো তরুণরা এবার কিন্তু একেবারে দেখে শুনে একেবারে ভোট দেবেন, কারণ এই প্রতিশ্রুতি মানে বিগত বছরগুলোতে অনেক প্রতিশ্রুতি তারা পেয়েছেন কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন পাননি। এই জন্য কিন্তু তরুণ ভোটাররা এই ভোটের ক্ষেত্রে একেবারে বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং তরুণ ভোটাররা, এখন যারা তরুণ রয়েছে তাদেরকে কিন্তু আসলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাভ নেই। তারা ভেবে চিন্তে তরুণ তরুণী যারা যুব সমাজ রয়েছে তারা তরুণ তরুণী সহ প্রত্যেকটা নাগরিকই একেবারেই দেখে শুনে ভোট দিবেন। প্রতিশ্রুতির ফুল ঝুড়িতে কিন্তু তারা আর একেবারে তাদের মন গলানো যাবে না, এটা আমার মনে হয়। জি, নাজমুল হাসান, আপনাকে ধন্যবাদ ভোটের হাওয়ায় যুক্ত থাকার জন্য।